ঢেউগুলো ভালোই আসছে। না আমি ইডলি নিচ্ছি, আমি যাবো, পড়ে থাকবো, ঘুমাবো। আমার তো দেড় বেলা। হাই, হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আজকে আমাদের মন্দারমণিতে 3 নম্বর দিন, আর আজকেই বেরিয়ে যাওয়ারই দিন। আমরা সকালবেলা একটু বেরিয়েছি, যদিও রোদ্দুর উঠে গেছে, বেরোতে বেরোতে একটু লেট হলো। তবে একটুখানি সমুদ্রের কাছে একটু ঘোরাফেরা করব, তারপরে ব্রেকফাস্ট সেরেই বোধহয় আমাদের বেরিয়ে যেতে হবে, তাই নয় গো? এই 11টার সময় চেক আউট টাইম। ও, তাই জন্য আমরা এখন একটুখানি ঘুরে নিচ্ছি, শেষ মুহূর্ত যতটা পারা যায় একটু এনজয় করে নিই, তারপরেই আমরা আবার বেরিয়ে পড়বো। যে যার নিজস্ব লাইফস্টাইলে আবার একই রকমভাবে জীবন কাটাতে হবে, তার মধ্যে যতটুকু পারি আমরা উপভোগ করে দিই। ঢেউগুলো ভালোই আসছে, ভিজিয়ে দিচ্ছে বোধহয়, ভিজে গেলাম। মোটামুটি এখন 8টা বেজে গেছে। আজকে রোদের তেজটা বেশ ভালোই আছে, তাই না? হ্যাঁ, আমি তাকাতেই পাচ্ছি না একদম। আমি যেহেতু সানগ্লাস পরে আছি অতটা অসুবিধা হচ্ছে না। গতকাল অতটা ছিল না, হালকা মেঘলা মেঘলাও ছিল। আজকেই শেষ দিন আমাদের। হ্যাঁ, সেই জন্য একটু বিচ থেকে বেশিক্ষণ থাকতেও পারবো না আজকে বিচে, একটুখানি থাকি, তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব, আবার স্নান টান সেরে তারপর বেরোতে হবে। সমুদ্রের আওয়াজ যেন একদিন আমাদের কানেই বাজছিল, কিন্তু এখন আর শুনতে পাবো না বাড়ি ফিরে গেলে। তাই যাবার পথেই যখন আমরা হোটেলে ঢুকছি, ঠিক সেই সময় দেখছি কাঁকড়া বিক্রি হচ্ছে। আগের দিনও দেখেছিলাম, কিন্তু আজকে আমরা ক্যাপচার করতে পেরেছি। এই কাঁকড়াগুলোই যদি বলা হয় তাহলে দোকান থেকে পরিষ্কার করে ভালো করে ফ্রাই করে দেয় সবার জন্য। আমরা অবশ্য খাইনি। আমরা অলরেডি খেতে বসে গেছি ব্রেকফাস্টের জন্যে। আমাদের ছোট সদস্য চলে এসছে। তুমি ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট? হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে রয়েছে বিভিন্ন রকম আইটেম রয়েছে। মৌলিনা নিয়ে এসছে মোটামুটি লুচি, অমলেট, ওটা কি আলুর তরকারি? আলুর তরকারি, আর এদিকে হ্যাঁ ওই দই ইডলির। আচ্ছা, তুমিও তাই সেম? না আমি ইডলি নিচ্ছি, আমি আসলে বয়েলড এগ আমার। চলো তাহলে এবার আমরাও নিয়ে আসি। চলো, ওরাও বসে বসে স্টার্ট করছি। হ্যাঁ, টুকটুক করে খাচ্ছে, এবার আমাদের পালা, আমরা এবার আনবো, তারপরে খাবো। চলো, আমাদের গোছগাছ প্রায় শেষ, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি তৈরি হয়ে গেছি এবার বাড়ি যাওয়ার জন্যে। খুবই রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা দড়ি লাগিয়েছিলাম সেইটা কুটরাচ্ছে। আর এদিকে আমাদের ব্যাগপত্র রেডি। এই যে আমাদের বেশি লাগেজ হয়নি, দুজনে 2টো ব্যাগ আর ছোট ছোট 2টো ব্যাগ আর একটা খাওয়ার ব্যাগ ছিল। এই জাস্ট সবই রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা টুকটুক করে বেরিয়ে পড়বো। আমাদের মন্দারমণি ট্রিপটা বেশ ভালোই কাটলো। কদিন জাস্ট দেখতে দেখতেই যেন কেটে গেল, বলো? হ্যাঁ একদম, মুহূর্তের মধ্যেই যেন সময়টা কেটে গেল। আজ সোমবার, ব্যাক টু নরমাল লাইফ। অফিস, বাড়ির কাজ, নরমাল ডে চালু হয়ে যাবে। তো আমাদের মন্দারমণি ট্রিপটা বেশ ছোটর মধ্যে ভালোই কাটলো। সবাই এই কটা দিন ভীষণ এনজয় করলাম। আবারও সবাই মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করব, এরকমই আশা রাখছি। আবার কবে কোথায় যাই সবাই মিলে সেটা দেখতে হবে। তো আমাদের এই ভিডিওটা, আমাদের এই ট্রিপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলেই সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে একটা দুটোই তোর যেতে বলা হচ্ছে না, সিকিম কোথাও দেখছিস? ডুয়ার্স, ঠিক আছে চল। বালুরঘাট হয় ডুয়ার্স, মানে বালুরঘাট বেসিক্যালি আমরা দুরকম ট্রিপ করি। একটা ট্রিপ হচ্ছে ঘোরার জন্য, এক্সপ্লোর করবো, আর একটা হচ্ছে জাস্ট মানে যাবো, পড়ে থাকবো, ঘুমাবো, কোনো কাজ নেই সেরকম ঘোরাঘুরি নেই, ল্যাদ খাওয়ার জন্য। এটা হচ্ছে মন্দারমণি, মানে গরমকালে আর কোনো বেস্ট এর থেকে পাই না। আর ডিসেম্বরে যেটা মানে প্রপার ঘোরার জন্য, ওটাতে ধর ডুয়ার্স, সিকিম বা অন্য কোথাও পাঞ্জাব সাইডে কোথাও একটা প্ল্যান করে যাওয়া হলো। প্রবলেম হয়ে যায় ছুটিটা, বাট সেটা ম্যানেজ করতে হবে উপায়। এবারে ট্রিপটা তো বেশ ভালোই হলো, আমার তো খুব মজা হয়েছে, মানে আমাদের দুজনেরই খুব মজা হয়েছে। আমরা ফ্রেন্ডসদের সাথেই প্রথমবার এসেছি। বললো তুমি তো पूछ रहे हैं,
কেমন মজা হলো সেটা তো বলো। আমার তো দেড়বেলা শরীর খারাপে কেটে গেছে। আমাকে না জিজ্ঞাসা করাই ভালো। এনে বল। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম, আর আবার আসবো। সেটাই আমরা ভাবছিলাম যে সবাই বলছি যে এবার ডুয়ার্সে যাওয়া হবে। কেমন হলো ট্রিপটা? Obviously first time with this group and কি করে পারো, মানে খুবই মজা হয়েছে বল। খুবই মজা হয়েছে সিরিয়াসলি। আবার আমরা একটা ট্রিপের প্ল্যান করব, তাই তো? খুব তাড়াতাড়ি, মানে এবার পাহাড়। হ্যাঁ, এবার একটা পাহাড়ের সবাই মিলে একটা যাওয়ার, যারা যারা বাদ আছে তাদেরকেও বলবো যে তোমরা সবাই যত মিলে বড় আসো, group তত বেশি মজা। মজা। মেয়েরা সামনে যা, মহিলা সমিতির সামনে যা। আরে তুই কল না হয়ে যাবে। আরে ওকে বল তো কোন দিকে। হ্যাঁ, নালে ধরে দিই। আয় আয়। এখানে আয়। এই মাইকটা উপরে রাখো, সবাই মিলে। 1 2 হুররে 3 করে। হুররে। 1 2 3 হুররে। এই যে এখন আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি, সবাই এক এক করে গাড়িতে উঠছে। তাহলে মন্দারমণি কেমন লাগলো? হ্যাঁ, মন্দারমণি সবার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে এসেছি, সেটাতে আরো বেশি মজা। আরো মজা হয়েছে। এই যে পুচকুও নাচছে, পুচকু কি করছে জানি না। এটা জলের বোতল দিও তো, ছোট জলের বোতল। এরকম গ্রুপে আসলেই মজা। ওইখানকারটা মানে গাছগুলো আরো কেমন যেন হচ্ছে, কারণ গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখন আমরা এই কোলাঘাটে ঢুকছি, আর মোটামুটি 5-6 মিনিট মতন লাগবে। তো আমরা কোলাঘাটেই আমাদের লাঞ্চটা করব। আমরা এখন কোলাঘাটের এখানে নেমেছি, এখন আমরা আমিনিয়াতে ঢুকবো লাঞ্চ করতে। তো ওরা আমাদের ওয়েট করতে বললো, তো কিছুক্ষণ ওয়েট করবো, দিয়ে আমরা আমিনিয়াতে ঢুকবো। তো বাইরে প্রচণ্ডই গরম, তাই আমরা থাকতে পারছি না, তাই আমরা ভেতরে যাচ্ছি। আমরা আমাদের নিত্যদিনের জীবনে ভীষণভাবেই ব্যস্ত আর ক্লান্ত, সে শারীরিকভাবেই হোক বা মানসিকভাবেই। তার মাঝখানেও আমাদের হাসি মুখটা রাখতেই হয়, আর সেইভাবেই আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই। সকালে ঘুম থেকে ওঠা, যে যার গন্তব্যস্থলে মানে কর্মস্থলে পৌঁছে যাওয়া, কাজ শেষে বাড়ি ফেরা, আবার পরের দিনের জন্য তৈরি হওয়া, এই যে জার্নি, তার মাঝখানে আমাদের এই দুদিনের ট্রিপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল। এই ট্রিপটা থেকে আমরা সবাই বোধহয় এক রাশ এনার্জি নিয়ে ফিরছি। এটা আমাদের জীবনের একটা অক্সিজেন। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি কোলাঘাটে, আর এখানে বসে এখন লাঞ্চটা সারবো সবাই মিলে। বিকেল হয়ে গেছে, তবু এখন আমাদের লাঞ্চ সারারই সময় হয়েছে আপাতত। আমরা সবাই একসাথে বসেছি এখানে, তো তোমাদের দেখাচ্ছি কেমন করে আমরা সবাই মিলে বসেছি। এই যে আমাদের পুরো লম্বাভাবে সবাইকে বসতে দিয়েছে। কি খাওয়া হবে সেই নিয়ে মেনু ডিসাইড হচ্ছে। তুমি কি খাবে? আমি শুধু বিরিয়ানি খাবো। শুধু বিরিয়ানি? আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা। আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন সন্ধে হয়েই আসছে, দেখতেই পাচ্ছ। তাই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ রাস্তায় হয়তো আমাদের একটু জ্যামে পড়তে হতে পারে আজকে সানডে, সেই জন্যে। তো আমাদের ব্লগটা বা আমাদের এই মন্দারমণি ট্রিপটা তোমাদের ঠিক কেমন লাগলো, তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেল লিভ উইথ আসে একটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা। এই ট্রিপটাই সকল বন্ধুদের জন্য। বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ, বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস, বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল, বন্ধু মানে ধুর কিচ্ছু হয়নি, আবার নতুন করে শুরু করি চল।